নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। শুরু করছি আজকে নিউজ টুডে। সাত সকালে আবারও বোমাবাজি মুর্শিদাবাদের রানীনগরে। বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন দুই ব্যক্তি। একজনের নাম মুরসালিম মণ্ডল এবং অন্যজন হলেন জাহাঙ্গীর আলম মণ্ডল। জোট সমর্থক এবং তৃণমূলের মধ্যে ঝামেলা বাঁধে বলে খবর, আর এরপরই শুরু হয় বোমাবাজি রানীনগর থানা ডেপুটি পাড়া এলাকায়। ঘটনায় জখম দুই ব্যক্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তৃণমূলের দাবি, ডেপুটি পাড়া এলাকায় তাদের এক সমর্থক তার আত্মীয়র বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন, আর সেই সময় জোটের কর্মীরা তাকে আচমকাই মারধর শুরু করে। পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে বাঁচাতে গেলে তৃণমূলের আরও এক কর্মীকে লক্ষ্য করে বোমা হামলা করা হয় বলে অভিযোগ, আর তাতেই তৃণমূলের দুজন কর্মী জখম হয়েছেন বলে দাবি। যদিও জোট কর্মীদের দাবি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। আমি বাড়ির সামনে আপনার বিরাজ করছিলাম। ওই মুহূর্তে হরিবুল্লাহ হচ্ছিল। আমি আমার বাচ্চা টাচ্চা ছিল সব বাড়ির ভিতরে ঢুকাছিলাম। সেই মুহূর্তে সামনে দিকে দেখছি আমার বাড়ির অপোজিটে ছিল ওই পিন্টু মুমতাজের ছেলে, আবার ভাই রাকিবুল ও মুমতাজের ছেলে, শাইনুদ্দি আহাদের ছেলে, আমতাজ আহাদ আলীর ছেলে, আর ছিল আপনার আইসুদ্দির ছেলে ছিল বাচ্চু, মিন্টু। ওই একটা ছেলে রাস্তা দিয়ে হাইটে দিয়ে চলে গিয়ে ওকে মারছিল ওদের বাড়ির সামনে। তারপরে ঝামেলা লেগে যায়, শুনতে পাচ্ছি বাড়ি থেকে বেড়াচ্ছি আসলে তো দেখতে পাচ্ছি ওরকম ভর্তি আমরা বম পড়তে গিয়েছে। আর অমনি আমাদের দিকে ওই বাড়ির অপোজিটে ওদের বাড়ি, অমনি ওখান দিয়ে বম ফেলে দিয়েছে। সাথে সাথে আমি খামে যাবে হওয়ার পর বুঝতে পারবো না। ওরা জোটের লোক, আমরা এমনি সাধারণ আমার টিএমসি পার্টি করে, কিন্তু আমার বাড়ির সামনে সামনে বাড়ি এখানে মেরে দিয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। ৩ বছর ধরে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে বিয়ে করতে অনীহার অভিযোগ উত্তর ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর তথা নোয়াপাড়া সহ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসূন সরকার ওরফে শুভদীপ সরকারের বিরুদ্ধে। অভিযোগকারী মহিলার দাবি, 3 বছর আগে কাউন্সিলরের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে সহবাস করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পরবর্তী সময় ওই তরুণী জানতে পারেন কাউন্সিলর বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। এরপরই শুক্রবার নির্যাতিতা ওই তরুণী ব্যারাকপুর মহিলা থানায় কাউন্সিলরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে উত্তর ব্যারাকপুর পৌরসভার পুরপ্রধান মলয় ঘোষ জানিয়েছেন, বিষয়টি তার কাছে অপ্রত্যাশিত। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা। উনি হচ্ছে প্রসূন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। যে আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার, বাচ্চাদের জামা কাপড় কার, উনি মানেনি। আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে, উনি মানেনি। লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না, একের বেশি 3টে বিয়ে ওনার, এবং 4 নম্বরটা আমি ছিলাম। হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারত। আপনাকে কি বিয়ে করেছিল? না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে গেছিলাম। এই ডিসেম্বর আসলে 3 বছর হবে। বাড়ির লোককে যখন আমি জানাই, তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে। তো তারপরে তার বোন শ্রুতি সরকার, তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে। ঠিক আছে, একটা নয় ভুল করে দিয়েছে, আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি। হুমকি আমাকে লাস্ট প্রসূন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু, আমি সোজা ডিনাই করে যাবো যে তোমাকে আমি চিনতাম না। আমি তখন বললাম যে তোমার মেসেজ, তোমার ভয়েস, এগুলো তো আমার কাছে আছে না। না, মৌখিক। হ্যাঁ, ফোনে। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করি। এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা। আর যেখানে অভিযোগ হয়েছে যে এজেন্সির কাছে, পুলিশের কাছে বা যেখানে, তারা তদন্ত করবে, তদন্ত করে যে ব্যবস্থা নেবে। এখানে আর কি বলার।
বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা সরকারের ঠাকুরের সমর্থনে পদযাত্রা এবং কালী মন্দিরে পুজো দিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। আগামী 10ই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন, প্রচার চলছে জোর কদমে। বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে গোবরাপুর থেকে কলমবাগান পর্যন্ত পদযাত্রা করলেন সায়নী ঘোষ। মমতা ব্যানার্জির জন্য সমর্থন। ক্যান্ডিডেট অত্যন্ত ইয়াং, ফ্রেশ। মানুষ সবসময় চায় যে নতুন যারা মুখ আছে তারা রাজনীতির ময়দানে উঠে আসুক। অনেকটা ভেবে কয়েকদিন আগেও একটা বৃহৎ অনশন করেছে এতটুকু বয়সে, আপনারা দেখেছেন। শুরু থেকেই আমরা এটাই মায়ের কাছে এসেছি। আজকে ঠাকুরমশাইকেও বলেছি যে আশীর্বাদ করুন যাতে আগামী দিন ওর যে রাজনৈতিক পথ চলা যে শুরু হলো সেটা সুমসৃণ হয়, মানুষ যেন ওকে সুযোগ দেয় মানুষের হয়ে কাজ করার, এবং ও যেন সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকতে পারে, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উজ্জ্বল করতে পারে। আমরা তো অভিনেত্রী, অভিনয়ের মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে এসেছি, সেখানেও একটা রাজনৈতিক ধর্নার মঞ্চ থেকে রাজনীতিতে এসছে, এটাই তো কাম্য। এত কম বয়সে যেখানে ওর বয়সী ছেলেমেয়েরা তারা ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেদের জীবনযাপন করছে, সেখানে এতটুকু একটা মেয়ে আজকে রাজনীতির এই কঠিন ময়দানে নাম লিখিয়েছে। ওর জন্য আমাদের একরা শুভেচ্ছা। জমি জালিয়াতি কাণ্ডে গ্রেফতার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গৌতম গোস্বামী। দেবাশিস প্রামাণিকের পর এবার গ্রেফতার হলেন গৌতম গোস্বামী। শুক্রবার দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা যাচ্ছে, শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী এলাকায় একটি জমি জবরদখলের অভিযোগে এর আগে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করা হয়েছিল। সেখানে নাম ছিল গৌতম গোস্বামীরও। তবে যে সময় দেবাশিসকে গ্রেফতার করা হয় সেই সময় গৌতম গোস্বামী চিকিৎসার কারণে শহরের বাইরে ছিলেন। এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল দিল্লি থেকে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে মাটিগড়া থানা থেকে তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আমি কিছু বলবো না, এটা দলের প্রতি আমার আস্থা আছে, দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা বেঁধে নেব। দেখেন, মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দলের রাজনীতি করার জন্য আমি রাজনীতিতে নেমেছিলাম, মানুষের সেবা করার উদ্দেশ্যে। সেই মুখ্যমন্ত্রীর একটা অর্ডারের পরে আমাদের এখানটাতে একটা ডাবগ্রাম ফুলবাড়িতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঠিকই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ঠিকই তার নীতি নিয়েছে। তো তার জন্য যেটা জুলাবি রায় বলে যে একজন কমপ্লেন করেছে, সে আমার কোন দিক থেকে আমি চিনি না, আমি তাকে জানিও না। তার একটা পরিকল্পনা, কি পরিকল্পনা, তার ভিত্তিতে আমাকে একটা থানায় ডায়েরি হয়েছে। আমি চিকিৎসায় বাইরে ছিলাম, চিকিৎসা শেষ হয়েছে, আমি আত্মসমর্পণ করেছি। এখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারের উপর আমার যথেষ্ট আস্থা আছে, ন্যায্য বিচার আমি পাবো। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।